ফুলকপির ভাপাটা কিভাবে আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর পুরো ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। আবার আমি চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে, আর আমি আজকে দুপুরবেলা কি রান্না করব এটুকু তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো দেখতে থাকো, আর আমার পাশে থাকবে, আমার একটু সাপোর্ট করবে, হাতে হাত রেখে আমরা কাজ করব। তোমার পাশে আমি থাকবো, আমার পাশে তোমরা থাকবে, এরম করেই চলবো হাতে হাত রেখে। চলো চলো আজকে একটু দেখাই আজকে কি রান্না হবে আমাদের, কীভাবে করব তোমাদের সাথে এইটুকুই শেয়ার করব। এ দেখো, তার জন্য ফুলকপি, এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। ফুলকপির ভাপা করতে গেলে কি করতে হয় বলো তো, মানে কোনো কিছু ভাজতে হবে না, কাঁচা মশলা দিয়ে মাখিয়ে ঝাঁকিয়েই করতে হবে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে। চলো দেখো, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে দেখতে ভালো লাগবে, কাঁচা লাল লাল হবে। যে মশলাটা দিয়ে দিলাম, সবই কাঁচা মশলা দেব। এদেরকে একটু গরম মশলারও গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব একসাথেই দেবো, আলাদা পরে কিছু দেব না। এতে অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার এই ফুলকপিগুলো দিয়ে সব মাখাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তোমরাও যদি খেতে চাও এভাবে করে খাবা, দেখবা খুব ভালো লাগে খেতে। এ দেখো আমার রেডি হয়ে গেছে এটা। এবার কিভাবে বসাবো আর কি রান্না করবো বলো তো, এই যে বেগুন কেটে নিয়েছি আর বেতো শাক হবে, এই রান্না হবে আজকে। চলো আমি দেখো, উনুনটা ধরে নিয়েছি, ভাত ফুটে গেছে, এই 15-20 মিনিট হয়েছে আমি এসেছি, 12:30টার সময় বাড়ি ঢুকলাম। ঢুকে এই রান্না ভাতটা বসিয়ে দিয়ে এবার ওদিকেও রান্না সেরে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে করতে কি বলো তো, একটু তেল লাগে, অনেকটাই তেল লাগবে, আমার কপি যেহেতু বেশি আর আমার তেলটাও লাগবে বেশি। একটু যতটা কপি দেবে তা সেই বুঝে তেল তোমরা দেবে। আমরা 5 জনা ফ্যামিলিতে তরকারি বেশি করতে হয়, দুবেলার তরকারি একসাথে করি তো, 14 বার রাঁধতে আমার ভালো লাগে না, ওর জন্য 2 বারের তরকারি একসাথে করে নিই এখন আর রাত্রিরে। আর সকালে মেয়েরা একটু আলু সিদ্ধ যাই হোক করে নেয়, আমি পারি না করতে। তার সাথে কি বলো তো, একটু দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে কপিগুলো ছেড়ে দেবো। তেলটা মনে হচ্ছে গরম হয়ে এসেছে, জিরেগুলো একটু পুড়ে গেলে পরেই কপিগুলো দিয়ে দেবো। জিরে হয়ে এসেছে, এবার কপিগুলো আস্তে আস্তে ছাড়বো, একবারে ছাড়তে গেলে তখন গায়ের মধ্যে পড়বে। তেলটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, তাই একটু দিয়ে দিলাম। অনেকটা কপি তো, এই দেখো অনেকটা কপি। এবার তেল গরম হয়ে গেছে, কপিগুলো ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, এটা আস্তে আস্তে হবে। গ্যাস কমিয়ে দিয়ে জল দিতে হবে না, শুধু যেটার মধ্যে মাখাবে সেইটুকু ধুয়ে একটু জল দিলেই হয়ে যাবে। নাড়াতেও অসুবিধা, ছোট হয়ে গেছে কড়াইটা, কী করে নাড়াবো বলো তো। এই দেখো এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে ঢেকে দেবো। নাড়াচ্ছে, এবার গ্যাস কমিয়ে একদম অনেকক্ষণ ধরে এটা করতে হবে, একটু জল দিলে হবে না। আমি একটু জল দিইনি, জল দিয়েছি মানে কি বলো তো, যেটাতে এই ভাপা মানে ইয়েটা করেছে ওইটা ধুয়ে একটু জল দিয়েছি, এটুকু দিয়েছি। থালাটা ছোট
দিয়েছি। এবার আমি কাটে বেতো শাকটা করে নেব। কাটে আমি কি বলো তো তরকারিটা করতে পারতাম, এটা নিভা জালে করতে হয়, তো কাটে তো আর নিভা জালে করা যায় না, ওর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কাটে বেতো শাকটা হয়ে গেছে দেখি। আরে ভাত তো নরমই হয়ে গেছে, সব দিকে তো সামলাতে গিয়ে হয় না, ওদিকে বসাচ্ছি এদিকে বসাচ্ছি, এক হাতে কাছ থেকে এসে আর সামলাতে পারি না গো। আমার পেটে পড়ে দাও মা, আমার পেটে ভাইতে পড়ে দাও। ভাতটা গড় দিয়ে নিলাম, ভাতটা গড় দেওয়া হয়ে গেছে। উনুনটাকে কড়াই বসিয়ে দিলাম। ভাতগুলো কি বলতো কালি হয়ে যাবে ঘর বলে, তাই আমি ভাতগুলো গামলায় ঢেলে নিচ্ছি, না ঘরটা কালি হাঁড়ি তো মেজে নেব একেবারে, ওই জন্য গামলায় ঢেলে পরিষ্কার করে তারপরে ঘরে রাখলে ঘরটা কালি কালি হবে না, আর কালি হাঁড়ি ঘরে রাখলে ঘরটা কালি কালি হয়ে যাবে না। আমার ভাত রান্না প্রায় হয়ে গেছে সব কিছুই। এরকম এই রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, একদম উঠোনের দুয়ারের সামনে উনুনটা, তো পরিষ্কার করে না রাখলে দেখতে বাজে লাগবে। তাই এখানে ঝাড় দিয়ে একটু উনুনটারও একেবারে লেপে বুঝে রাখছি, যে কালকে আবার রান্না করতে হবে, একেবারে কাজ সেরে রাখলে আমারও সুবিধা হয়। তাই আমি একেবারে রান্না করে উনুনটা লেপে নিচ্ছে। দেখো গরম উনুন, লেপতে খুব কষ্ট হচ্ছে, আর কেমন ধোয়া বেরোচ্ছে বলো, দেখতে পাচ্ছ কি ধোয়া বেরোচ্ছে, গরম উনুন তো ওর জন্যই। তো উনুন টুনুন লেপে টেপে এখন আমি একটু কটা বাসন, দেখো কত বাসন জমা হয়েছে, মেয়েরা খায় আর ঢিবি করে রেখে দেয়, একটা বাসনও ধোয় না জানো না তো। সকালের খাবার খায় আর সব দেখো দেখো রেখে দিয়েছে, কত বাসন, যেরকম রান্নার বাসনও হয়েছে আবার ওরা খাওয়ার বাসনও হয়েছে সকালের আর দুপুরে এই রান্নার বাসন দিয়ে। এখন এই বাসনগুলো মেজে পরিষ্কার করে আবার চান করব, আর শীতে চান করতে আমার খুব কষ্ট হয়ে যায়। এই দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত, ফুলকপির তরকারি, মানে ফুলকপির ভাপা আর শাক। এই দেখো ফুলকপির কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়ে লাগে খেতে। তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করবে। টাটা।